2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহত যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও আর্থিক ভাতা নিশ্চিত করতে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 25 ফেব্রুয়ারি সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের আপনার শিক্ষা সহ বিভিন্ন যে ভাতার বিষয়, সেই বিষয়গুলি উনি খোঁজ খবর নিয়েছেন। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের অগ্রগতি, আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের ভাতা, শিক্ষা সহায়তা ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। বিশেষ করে বিগত সময়ে রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে বঞ্চিত হওয়া জুলাই যোদ্ধাদের তালিকাভুক্তি ও সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে পুনর্বাসন ও সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিগত আমলে বিএনপি সমর্থিত অনেক জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছিলেন বা সহায়তা পাননি। সেসব কেস খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সংশোধন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর আওতায় গুরুতর আহতদের গেজেট প্রকাশ চলমান। সাম্প্রতিক গেজেটে অতি গুরুতর আহত ও সাধারণ আহত ক্যাটাগরিতে শতাধিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারকে এককালীন অনুদান, মাসিক ভাতা, বিনামূল্যে ফ্ল্যাট ও শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদের চিকিৎসা, পঙ্গুত্ব সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই ফাউন্ডেশনের তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিয়েও প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন। সরকারের লক্ষ্য হল রাজনৈতিক বিবেচনাহীনভাবে সব জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের প্রাপ্য সম্মান ও সহায়তা নিশ্চিত করা। জাতি জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছে।